আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আমরা অনেকে জানি না যে আমাদের উপর যেরকম আমরা যে যা কিছুর শিকার হয়েছি, জুলুম অত্যাচারের কষ্টের শিকার হয়েছি, বিভিন্ন বাধা মুশকিলের শিকার হয়ে মুশকিলের মধ্যে ডুবে গেছি, বিপদের মাঝে। এগুলো কিন্তু আমাদের দু হাতে কামাই করা। কারণ আমরা যে জীবনযাত্রা, আমাদের যে প্রতিটা মুহূর্ত অতিবাহিত করছি আমাদের জীবনের, কিন্তু সেগুলো সময়টা স্পেন্ডিং করছি, সময়টা যে ব্যয় করছি আমাদের জীবনে, সে সেই আমরা সেটা কি কোরআন এবং সুন্নাহ মোতাবেক আমার যে ধর্ম যা বলেছে সেইভাবে কি আমি আমার অর্থকে ব্যয় করছি, ইনকাম করছি, আমার ক্ষমতাকে, আমি রাজনীতি করলে, চাকরি করলে, সেগুলো আমার যে কাজগুলো করছি, যখন আপনি কোরআন এবং সুন্নাহ মোতাবেক হালাল বৈধভাবে করব, সেটা ইবাদত। এখানে কেন বললাম যে আমাদের দুই হাতে কামানো, যে আমার জীবনে যা ঘটছে, আমার যে কষ্টের মাঝে আছি, সমস্যার মাঝে মুখোমুখি হয়েছি, এগুলো আমাদের দু হাতে কামাই করা। কারণ দেখুন, আমি একটা আওয়ামী লীগ বিএনপি দিয়ে উদাহরণ দিই। এই যে বিএনপি কিন্তু একসময় দেশ চালাইছে, তারা জুলুমের শিকার হয়েছে, তাদের দোষে, কিন্তু এটা অন্য এর জন্য তো সে নিজে দায়ী। কারণ সে যখন বিএনপি দেশ চালিয়েছে, তখন একজন মানুষ একজনকে জুলুম করলে, অন্যায়ভাবে জুলুম করলে সে কতটা অপরাধ করছে সেটাকে পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত করেছে। চাঁদাবাজি করলে যে তার কোনো বিএনপি কোনো আইন পাশ করছিল যে যারা চাঁদাবাজি করে, বিএনপির লোকগুলো এই চাঁদাবাজি করলে ভাড়া তার কোনো আইন পাশ করছে, এবং শিক্ষা ব্যবস্থায় দিয়েছে যে চাঁদাবাজির কী অপরাধ। বিএনপির আমলে যে আজকে যে সরকারের আওয়ামী লীগের সময় যে সরকারি টাকা চুরি করে কাজ করতে দিলে 80%, এটা কি বিএনপির আমলে ছিল না? ঘুষখোর কি বিএনপির লোক ছিল না? ছিল। কিন্তু সেগুলো এদের দেশের বাইরে টাকা পাচার করে, এটা কোনো আইন পাশ করে নাই যে এটা এই কাজটা করলে, এই অপরাধটা করলে এই শাস্তি। এটা কোনো আইন পাশ আছে? বাংলাদেশে কোনো আইন পাশ আছে? তালিকা তৈরি হচ্ছে যে দেশের বাইরে টাকা পাচার করে, তাদের তালিকা নাই। সেনা ব্যভিচারে লিপ্ত হচ্ছে, তাদের তালিকা নাই। তাদের তালিকা তো, কারণ তালিকা করে শাস্তির আওতায় আনা শুরু করলে, তাহলে কি হলো যে বিএনপি আওয়ামী লীগ কারা করে? আমার আপনার আপনজন। তাহলে তারা জাহান্নামের আগুন থেকে বাঁচত। কারণ আমরা অপরাধীর কোনো দল নাই। গাদ্দার রাজাকারের যে দেশের টাকা বাইরে পাচার করে, যে সরকারি টাকা ঘুষ খায়, সরকারি চাকরি করে ঘুষ খায়, সরকারি টাকা চুরি করে, কোনো কাজ করতে দিলে সিন্ডিকেট যে করে, তার কোনো দল নাই, তার কোনো ধর্ম নাই। সে যে দল ক্ষমতায় আসবে ওই দলের হয়ে কাজ করবে। কারণ সে যদি কোনো দল করতো, তাহলে তো ওই দলটাকে তার দ্বারা সে ভাবতো যে আমার দ্বারা জানি ওই দলটা বদনাম না হয়, ক্ষতি না হয়, আমার দ্বারা জানি দেশের ক্ষতি না হয়। সে তো রাজাকার। যে দেশের টাকা বাইরে পাচার করে, সরকারি টাকা চুরি করে, জনগণের দেশের কাজ না করে, সে তো নাম্বার ওয়ান রাজাকার। যে ঘুষ খায় সে নাম্বার ওয়ান রাজাকার। রাজাকারগুলো কেরা? আমরা আর আপনার আপনজনিত। আফসোসের বিষয়, কারণ আমরা এই দোষী আমি আপনি সবাই। কারণ আমি ভোট দেই, ওই লোকটা যে কতটা মুনাফেক না সত্যি একজন ইমানদার ব্যক্তি কিনা, এটা আমরা যাচাই করি। আরে মানে ইমানদার ব্যক্তি বানানোর জন্য কোনো উদ্যোগ হাতে নিয়েছেন? তাই আমার যে আমি কোনো দলকে, কোনো ধর্মের লোককে আমার ছোটো করা আমার উদ্দেশ্য নয়। আমার মিশন হচ্ছে যে আমি আদর্শ নেতা তৈরি করব কি করে, এটা আমার পরিকল্পনা। আদর্শ মানুষ, সৎ মানুষ কীভাবে বানানো যায়। কারণ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় যত বড় শিক্ষিত হয়, তত বড় দুর্নীতিবাজ হয়, তত বড় রাজাকার হয়, তত বড় চুর হয়, তত বড় লম্পট হয়, লুচ্চা হয়। এটাই কিন্তু হচ্ছে। এই জন্যে যে আমি কোরআন এবং আমার প্রাথমিক শিক্ষার সাথে সাথে কোরআন এবং সুন্নাহ দেওয়া, যাতে মানুষ বুঝতে পারে যে সে নিজেকে অনুধাবন করতে পারে। কারণ একটা তাকুয়া অর্জন, আমার দ্বারা তাকুয়া কেন আমার মাদ্রাসার নামে, একজন আমার এই মাদ্রাসায় পর্যন্ত মুত্তাকিন ব্যক্তি হয়। মুত্তাকিন ব্যক্তি হয়ে দেশ ও জাতির যে কোনো যুগ দিয়ে, যে কোনো ধর্মের হোক, যে কোনো দলের হোক, সে যে কর্মকাণ্ড করবে তার দ্বারা তার দলের ক্ষতি হবে না, তার দেশের ক্ষতি হবে না, তার নিজের ক্ষতি হবে না। এই জন্য আমরা মুত্তাকিন ব্যক্তি বানাবো। এই জন্য আমার মাদ্রাসার নাম দারুত তাকওয়া। আমার মিশন হচ্ছে এখান থেকে আমি নেতা বানাবো, এখান থেকে আমি সরকারি চাকরিজীবী বানাবো, এখান থেকে আমি বিজনেস ম্যাগনেট বানাবো, এখান থেকে আমার ব্যবসায় ম্যাগনেট বানাবো। আমরা এখান থেকেই যেন আমরা এই যে আমরা টাকা ইনকাম করা শেখাবো, সেখানে সেই সাথে তারা টাকা খরচ করাও শেখাবো। তার জীবনটাকে প্রতিটা সেকেন্ডে অতিবাহিত করবে, কিভাবে সে সফলতা লাভ করবে,
তার পুঙ্খানুপুঙ্খানুতাকে আমরা শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শিক্ষা দেব।